নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমাকে অনেক সাবস্ক্রাইবার বন্ধু জানতে চান যে প্রশ্নের উত্তর জানা যায় কিভাবে। তো প্রশ্নের উত্তর জানার জন্য সবাই একটা জিনিসই জেনে রেখে দেন, কর্ণপিশাচিনী। ঘরে বসে কখনো কর্ণপিশাচিনী সাধনা করা উচিত নয়। কর্ণপিশাচিনী সাধনার যে নিয়ম আছে, আমি একজন নাগার কাছে 9খানা কর্ণপিশাচিনী সিদ্ধির পদ্ধতি দেখেছি। আমার গুরু তার নিজের ক্ষমতায় আমাকে কর্ণপিশাচিনীর কিছু শক্তি অনুভব করিয়েছেন। আমার পুরনো ভিডিওতে বলা আছে, নিজের ক্ষমতায় আমি কর্ণপিশাচিনী করতে যাইনি, কারণ আমি ছাদবন্ধনে ঘরবন্ধনে থাকি। এগুলো করতে গেলে শ্মশান মশান থেকে সিদ্ধি করে আসতে হবে, এবং কর্ণপিশাচিনী সাধনা করা যদি থাকে তাহলে কিন্তু আপনার আত্মীয় স্বজন সবাই কিন্তু আপনার থেকে দূরে সরে যাবে। মানুষের একটি ভুল ধারণা আছে, আমি অন্যান্য কিছু ভিডিও বা পডকাস্টে দেখেছি, বলছে শরীর থেকে গন্ধ আসে, মলমূত্র পান করতে হয়, নোংরা থাকতে হয় ঘর ভেতরে। আমি জানি না, কর্ণপিশাচিনী দেবী দুর্গার একটি নিম্নস্তরীয় শক্তি, আর এই কর্ণপিশাচিনী শক্তিকে সাধনায় সিদ্ধ করতে গেলে আপনাকে কিন্তু যে পরম্পরায় আপনি থাকবেন সেই গুরু পরম্পরার নিয়ম অনুযায়ী আপনাকে কিন্তু সিদ্ধ হতে হবে। মহাবীর হনুমান, পঞ্চমুখী মহাবীর হনুমানের সিদ্ধি আপনাদের থাকতে হবে, এবং ভৈরবের সিদ্ধি অবশ্যই থাকতে হবে। এর ভয়ে দেবী, এই কর্ণপিশাচিনী দেবী চুপচাপ থাকেন। এবং কালিকার সিদ্ধি তো অবশ্যই, অর্থাৎ মা কালী, ভৈরব, যে ভৈরব হোক, মহাকাল ভৈরব, বটুক ভৈরব, অন্যান্য অষ্টভৈরব যা থাকুক, সেটা আপনাদের করতে হবে। পঞ্চমুখী হনুমানজির সিদ্ধি কিন্তু আপনাদের থাকতে হবে, তা না তো মহাপিশাচিনী, কর্ণপিশাচিনী চুপচাপ থাকবে না, ও আপনাকে জ্বালাতেই থাকবে। ও আপনার কাঁধে বসে কানে কানে সব কিছু বলে দেবে। আপনি যদি কাউকে বলেছেন যে তোর সাথে এটা হবে, বাজে কিছু ঘটতে চলেছে, ওই কর্ণপিশাচিনীই কিন্তু সেটাকে করে দেখাবে, বাজে কিছু হলে করে দেখাবে। কর্ণপিশাচিনী আপনার ভবিষ্যৎ কোনো দিন বলতে পারবে না, অতীতটা বলে দেবে, বা কি করতে হবে সেটা বলে দেবে। যাই হোক, মূল বিষয়ে আসি, সেটা হচ্ছে প্রশ্নের উত্তর জানা কিভাবে যায়। অনেক রকম মানে পদ্ধতি আছে। কর্ণপিশাচিনী আছে, কর্ণমাতঙ্গী, কর্ণনারায়ণী, মাতঙ্গী দেবীর কিছু সিদ্ধি আছে, সেটা করলেও হয়। আজকে যে বিষয়টি আলোচনা করছি, 3টি মহাশক্তি মহাবিদ্যার দিয়ে কিভাবে করা যায় যাতে আপনাদের কোনো বিপদ আপদ হবে না, সেই বিষয় নিয়ে বলে দিচ্ছি। যাতে করলে কি হবে, আপনারা স্বপ্নের মাধ্যমে উত্তর জানতে পারবেন। আমার ভিডিওতে স্বপ্নেশ্বরী ভিডিও আছে, সেখানে আপনারা দেখে নিতে পারেন। এই বিষয়টি আজকে আলাদা। এটা ভৈরবী, মহাসরস্বতী, মহামাতঙ্গী, মহাত্রিপুরা সুন্দরীর একটি মিলিত মন্ত্র। 108টি আতপ চালের দানা নেবেন, লাল শালু কাপড়ে ওটা গিট দিয়ে মুড়ে একটা পুঁটলি করে নেবেন। পুঁটলি করবার পর রাতে শোয়ার সময় বালিশের তলায় পুঁটলিটাকে দিয়ে রাখবেন, এবং ওই পুঁটলি করবার আগে যে 108 দানা গোটা চাল, মানে ভাঙা চাল যেন না হয়, একটা করে দানা নেবেন, আর যে মন্ত্রটি বলে দিচ্ছি সেই মন্ত্রে অভিমন্ত্রিত করে ওই কাপড়টির টুকরো, মানে শালু কাপড়ের টুকরোর মধ্যে রাখবেন। 108 বারে 108টা চালের দানা অভিমন্ত্রিত করে রেখে পুঁটলিটা করবেন। মন্ত্র হলো ওং নমো ভৈরবী, ওং মহাসরস্বতী, ওং মহামাতঙ্গিনী, ওং মহাত্রিপুর সুন্দরী, মম কাশ্যপী স্বপ্নং দর্শয় সাহা। ওং নমো ভৈরবী, ওং মহাসরস্বতী, ওং মহামাতঙ্গিনী, ওং মহাত্রিপুর সুন্দরী, মম কাশ্যপী স্বপ্নং দর্শয় সাহা। এই মন্ত্রে 108টি চাল 108 বার অভিমন্ত্রিত করে পুঁটলি করে বালিশের তলায় রেখে শুয়ে পড়বেন। যে কার্য সম্বন্ধে আপনি জানতে চান, কার্যের ফলাফল জানতে চান, সেইটাই এই মন্ত্র জপ করতে করতে বিছানায় বসে জপ করবেন। কিন্তু কারোর সাথে শুলে চলবে না, আপনাকে বিছানায় একা থাকতে হবে, পবিত্র অবস্থায় একা থাকতে হবে। কারোর সাথে বেড শেয়ার করা যাবে না। বিবাহিতরা সাবধান। উত্তর জানতে গেলে আপনাকে একা থাকতে হবে। এই বালিশের পুঁটলির তলায় দিয়ে শুয়ে শুয়ে এই মন্ত্র কন্টিনিউ জপ করতে 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 আপনি ঘুমিয়ে পড়ুন। প্রশ্নের উত্তর যদি প্রথম দিনে জানা নাও যায়, 2-3 দিনের মধ্যে কিন্তু উত্তরটি জানা যাবে। আবার বলে দিচ্ছি, নিজের গুরু পরম্পরা অনুযায়ী নিয়ম নিষ্ঠা পালন করে এই সব ক্রিয়া করতে হবে। যে কোনো তন্ত্রক্রিয়া করতে গেলে কোনো একটি গুরু পরম্পরার অধীন থেকে আপনাকে করতে হবে। যেমন গুরু গোরখনাথজির নাথ পরম্পরা,
আমাদের বঙ্গদেশ কালিকা ক্ষেত্রের তীর্থনাথ সম্প্রদায় হচ্ছে বঙ্গের কালীকুলের শ্রেষ্ঠ কুল। সেই পরম্পরার অধীন থেকে আপনাকে গুরু পাদুকা মন্ত্র সিদ্ধ করে আপনাকে এগোতে হবে, অথবা আনন্দনাথ পরম্পরা এবং আরও আগমবাগীশ পরম্পরা, এই রকম যত যে কোনো একটা গুরু পরম্পরার অধীন থেকে আপনাকে সিদ্ধ হতে হবে। প্রথমে ইষ্টমন্ত্রে সিদ্ধ করে তারপরে এইসব তন্ত্রক্রিয়া করতে হবে। এর পরবর্তী কোনো একটি ভিডিওতে আমি এই নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা ভিডিওতে থাকবার জন্য, পাশে থাকবার জন্য।